কথা বলতে খুব ভালোবাসি, কথা বেশি ওকে, আচ্ছা ঠিক আছে রিঙ্কি, তুমি শুনে নাও। ব্যাপারটা সরি হচ্ছে স্যার। যে তোমার খুব ভালো আমার অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। আমি মানুষকে একটু তাড়াতাড়ি ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, বিশ্বাস অসুবিধা নেই, করে ফেলি। তোমার নেটওয়ার্কে ইস্যু রয়েছে, ঠিক আমার আছে, ওটা এটা পরে ঠিক হবে, দুর্বলতা। হয়ে যাবে। তো এখানে তুমি বাকিটাও তো দেখলে, মানে ঠিকঠাকই উত্তর দিচ্ছে, বাট কথা বলতে বলতে থেমে যাচ্ছে, এই জিনিসটা মানে সমস্যাদায়ক। ঠিক আছে, কথা বলতে বলতে থামলে হবে না, নর্মালি ওইভাবে কথা বলি না, তো ওটা প্র্যাকটিসের দরুন কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো আচ্ছা তাহলে এবার দেখো, আমি প্রথম কোশ্চিন আমাদের স্যার। ছিল যে তোমার সম্পর্কে কিছু বলো। তাহলে তোমার সম্পর্কে বলো যখনই জিজ্ঞাসা করা হবে, তখন হুম। কিন্তু এইভাবে আলোচনা হবে, এবং তার তুমি যেমন তথ্য দেবে সেই হিসাবে কিন্তু পরপর ওকে কোশ্চিনগুলো স্যার। হবে। আচ্ছা, ওকে। এবার হুম। যেটা, সেটা হচ্ছে তোমার হবি কি। ঠিক আছে, এখানে স্যার অভিষেক বলছি যে অভিষেক শহর ঘোষ। এলাকার ক্ষেত্রে কি বলবো স্যার? হ্যাঁ বলো। যদি শহর এলাকা থেকে আসি, বলছি যদি শহর এলাকা থেকে আসি তাহলে সেক্ষেত্রে কি আমি বলতে পারি যে আমি জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা অন্তর্গত সেনপাড়া শহর এলাকা থেকে এসেছি, নাকি শুধু বলবো যে সেনপাড়া থেকে তুমি এসেছি? সেনপাড়া থেকে এসেছি, শহর বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা অভিষেক ঘোষ অন করো। অন করছে না, বাদ দাও। রাজু দাস অন করো, তুমি বলো। বলবো স্যার। স্যার বলো, আমি তোমার হবি কি আছে। হ্যালো স্যার, আমি রাজু দাস বলছি। হ্যাঁ রাজু দাস বলো, তোমার হবি কি আছে। স্যার আমার হবি তেমন কিছু নেই। তবে পাশে আমার বাড়ির পাশে নদী আছে, মাছ ধরতে ভালোবাসি, মাঝে মধ্যে। হুম, আচ্ছা সৌমেন পান বলো, সৌমেন পান, তোমার হবি কি আছে। স্যার আমার হবি সেরকম ভাবে কিছু নেই, কিন্তু আমার অবসর সময় ছবি তুলতে ভালো লাগে। শোনা যাচ্ছে না কথা। ঠিক আছে, সেরকম ভাবে ঠিক কিছু আছে। নেই, কিন্তু আমার অবসর সময় ছবি তুলতে ভালো লাগে। ছবি তুলতে ভালোবাসো। হ্যাঁ স্যার। আচ্ছা ক্যামেরা সর্বপ্রথম কে আবিষ্কার করেছিল। এই মুহূর্তে তো স্যার মনে পড়ছে না। স্যার আমি হবি একটা ইন্টারভিউ দিতে চাই স্যার। গার্ডেনিং বলা যাবে, আচ্ছা গার্ডেনিং। মনতোষ মন্ডল বলো, হবি কি আছে তোমার, বলো। নেটওয়ার্ক বোধহয় নেই, কে বলবে। কৌস্তব বলো তো, হবি কি স্যার আছে। হচ্ছে হবি স্যার আমি একটা ইন্টারভিউ দিতে চাই গার্ডেনিং স্যার। বলা যাবে। স্যার স্যার আমার ঘুরতে যেতে হবি খুব বলতে ভালো আমি লাগে। মানে আমার আমাদের পরিবার মানে চাষবাসের সঙ্গে যুক্ত, সেই দিক থেকে আমি একটু মানে ওই শাক কেন কি হয়েছে? শাক সবজি চাষ করতে ভালোবাসি। শাক সবজি চাষ করতে ভালোবাসো। স্যার গার্ডেনিং স্যার বলছিলাম, গার্ডেনিং। আচ্ছা গার্ডেনিং করো, শাক সবজি চাষ করো। আচ্ছা আচ্ছা, আচ্ছা কৌস্তব, কৌস্তব বলো কি কি আছে তোমার হবি। স্যার আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে। গেছো কোথাও ঘুরতে এখনো পর্যন্ত। স্যার সেইভাবে তো কোথাও যাওয়া হয়নি এখনো, কিন্তু ওই দীঘা, সুন্দরবন এগুলো গেছি আপাতত। আচ্ছা সুন্দরবন গেছো, সুন্দরবন কি জন্য বিখ্যাত। সুন্দরবন স্যার ব্যাঘ্র প্রকল্পের জন্য, জাতীয় উদ্যান এই হিসাবে বিখ্যাত। সুন্দরবন কবে জাতীয় উদ্যান হয়। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। ব্যাঘ্র প্রকল্প কবে হয়। 1988 সালে। না। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে হয়। আচ্ছা তুমি সুন্দরবন ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে সুন্দরবনে নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছো, তুমি ঘুরতে যখন ভালোবাসো।
হ্যাঁ স্যার, তাহলে করেছি। তোমার নজরে পড়া দুটো সমস্যা বলো তো সুন্দরবনে। দুটো সমস্যা বলো। স্যার কোনো পরিযায়ী পাখি দেখেছো সেখানে? না স্যার। তা কি দেখতে গেছিলে ওখানে, কি দেখেছো? বাঘ? স্যার বাঘ দেখতে পাইনি, তবে ওই মানে ছোটখাটো হরিণ এই ধরনের কিছু পশু পাখি দেখতে গেছি। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো। এবার যখন তুমি ঘোরাও জিজ্ঞাসা করবে, তুমি আমাকে ইনফরমেশন দিলাম, সেই পরিপ্রেক্ষিতে কোশ্চিন করছি শুধু। তো কতগুলো কোশ্চিন তোমার মিস তাহলে হয়ে গেল। স্যার এইগুলো রেডি করতে হবে না? স্যার আমি বলতে চাইছি, যেমন ইনফরমেশন দেবে সেই হিসাবে রেডি করতে হবে। আশিস মন্ডল, বলো হবি কি আছে? স্যার আমার তো তেমন কোনো হবি নেই, কিন্তু আমি মাছ ধরতে খুব ভালোবাসি। গ্রামের ছেলে হিসেবে আমার মাছ ধরতে খুব ভালো লাগে। হ্যাঁ, এবার দেখো আমি এখান থেকে, তুমি কৌস্তব ভাবো কি প্রশ্ন করা যায়, কি প্রশ্ন করবে। তুমি বলে দিয়েছে মাছ ধরতে ভালোবাসি, যেহেতু আমি গ্রামের ছেলে স্যার, আমাদের প্রচুর নদী নালা পুকুর আছে, তো ছোটবেলা থেকে সবাইকে দেখি মাছ ধরতে, তো আমারও সেটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ব্যাস, গল্প শেষ, ওখানেই শেষ। স্যার শহর গার্ডেনিং থেকে শহর কোনো এলাকার কোশ্চেন ক্ষেত্রে হতে কি পারে? বলবো? স্যার গার্ডেনিং থেকে শহর বেশি হবে না, তো যে ফলমূলের চাষ করো তো সেক্ষেত্রে দু একটা কোশ্চিন জিজ্ঞাসা করতে স্যার পারে, শহর কিছু শহর জিনিসের এলাকার বৈজ্ঞানিক ক্ষেত্রে নাম হবি জিজ্ঞাসা কি? করতে পারে। স্যার শহর এলাকা থেকে হবি কি বলবো তাহলে? শহর এলাকা থেকে যেমন রাজু কৌস্তব বললো ঘোরার বিষয়টা, কিন্তু ঘোরার কথা বলবে বেশি স্যার, ঘোরা হয়নি, ওই আশেপাশেই মোটামুটি বন্ধু বান্ধব মিলে ঘুরেছি। আশেপাশে বলতে হ্যাঁ স্যার, আমি ধরুন হলদিয়াতে থাকি, তাহলে আমি কি বলবো তুমি সেক্ষেত্রে? দীঘার কথা বলছো, দীঘা সম্পর্কে একটু জেনে নেবে তাহলেই হবে। এবার যেটা সময় জানো না, যেমন আচ্ছা। সুন্দরবন বললে অসুবিধা নেই, আমার কথা হচ্ছে হ্যাঁ। যেটা বলবে সেটা নিয়ে তুমি কি কি প্রশ্ন হতে পারে নিজে নিজে ভাববে। যেমন সুন্দরবন, আমি যা যা প্রশ্ন করলাম সবাই জানে সেগুলো অ্যান্সার, যে কবে ন্যাশনাল পার্ক হয়, কবে তোমার টাইগার রিজার্ভ হয়, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, তো সেগুলো না বলতে হুম। পারলে তো সমস্যা। স্যার বলছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান কি হবি হিসেবে বলা যেতে পারে? সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সংস্কৃতি নিয়ে থাকা। মানে কিরকম ভাবে বুঝতে পারলাম না। স্যার যেমন আবৃত্তি, নাচ গান, এইগুলো। কালচারাল অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ এটাও একটা ভালো হবি। তখন আবার জিজ্ঞাসা করবে এর মধ্যে কোনটা সব থেকে ভালো তোমার পছন্দ, কোনটা পারো গান করতে, আবৃত্তি, আমার বলে একটা আবৃত্তি শোনাও বা একটা গল্প বলো, এরকম বলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা স্যার, স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। স্যার বলবো কিছু স্যার, স্যার? স্যার বলছি যে বাবার পেশা কি জিজ্ঞেস করতেই পারে? তাহলে সেক্ষেত্রে আমার বাবা বিজনেস করেন, গোল্ডের বিজনেস করেন, কিন্তু আমি কোনটা বললে সেটা একটু সেফ হবে আমি সেটা জানতে চাইছি। ওগুলো আমি পরে বলছি, এরপরে কোশ্চিনে ওইটাই আমি আলোচনা করতাম। তাহলে এইটা আগে স্যার শুনে কি নাও। বলবো স্যার? হবি যদি বলে, তাহলে প্রথমত 1 নাম্বার, তোমার সম্পর্কে বলো, যখন জিজ্ঞাসা করবে তোমরা ওইভাবে বলবে। তারপর স্যার তোমার যদি হবি স্যার জিজ্ঞাসা করে, স্যার কিছু বলবো স্যার? বলো শুভম ভক্ত। হ্যাঁ স্যার, বলছিলাম আমি রিসেন্টলি ওই মুর্শিদাবাদ পঞ্চায়েতে ইন্টারভিউ দিয়েছিলাম। আমি 2005 সালে মাধ্যমিক পাস করি, সেটাই ফর্মে ছিল, আমি সেটাই বলেছিলাম, ঠিক আছে স্যার? হুম। তারপরে বলছে তাহলে তুমি এতদিন কি করলে, এতদিন কি করছিলে? আমি বললাম স্যার আমি একটা ব্যবসার সঙ্গে যুক্ত, ছোটখাটো আমি ব্যবসা করি, আর বাবার কৃষিকাজ দেখভাল করি। ওরা না বিশ্বাস করছে না কথাটা, কেমন ওদের নিজেদের মধ্যে আলোচনা করছে। তাহলে আমি কি বললে মানে বেশি ভালো হবে সেটাই, মানে তখন কনফিউজ হয়ে গেছিলাম আমি কি ভুল বললাম না কি। আমি কিন্তু অরিজিনালি স্যার ব্যবসা করি, আর বাবার কৃষিকাজও দেখভাল করি। এবার ওরা নিজেদের মধ্যে আলোচনা এটাই করছে হচ্ছে স্যার আমার করছে। কথা। দেখো তোমাকে ওই রুমের সাইকোলজি বুঝতে হবে, ঠিক আছে? তুমি, ওরা এমন ভাবে কথা বলবে যেটা রিয়ালিস্টিক মনে হবে। রিয়ালিস্টিক মানে কি, তুমি ধরো বলছো স্যার আমার হচ্ছে হবি হচ্ছে গান করা, বা আমার হবি মানুষের সেবা করা। নর্মালি মানুষের সেবা করা হবি খুব কম লোকের থাকে, ঠিক আছে? তো এগুলো না রিয়ালিস্টিক না। তো তখন তুমি কি বলবে হবির ক্ষেত্রে তুমি বলবে মেয়েদের ক্ষেত্রে আর অন্য কিছু ভাববেই না। দেখো আমি তোমাদের জোর জবরদস্তি বলছি না যে এটাই বলবে। তোমার যদি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে নলেজ থাকে দেন অবশ্যই তুমি বলতে পারো। এক সেকেন্ড বন্ধ করো না। যদি স্পেসিফিক কোনো সাবজেক্টে তোমার স্যার হবিতে কোনো, আমার একটা কোশ্চেন ছিল। দাঁড়া আমাকে বলতে দাও। যদি নলেজ থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে, সেটা আবৃত্তি হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল, যদি নলেজ থাকে।
আর যদি না থাকে তাহলে আমার কথা শুনবে, কারণ আমি ওই জন্যই তোমরা আমাকে ফিস দিয়েছো শেখানোর জন্য। তোমরা মেয়েদের ক্ষেত্রে বলবে স্যার রান্না করতে খুব ভালো লাগে আমার, আর এটা রিয়েলিস্টিক একটা অ্যান্সার, ঠিক আছে, বাস্তব মনে হয় মেয়েদের নর্মালি রান্না করতে ভালো লাগে, এতে মানে মিথ্যা ভাবার কিছু নেই। এবার ওখান থেকে না বেশি প্রশ্ন হবে না, বোঝা গেল? স্যার আমি একটা কোশ্চেন করছিলাম স্যার। বলো। স্যার আমি বলছি যে আমার বাবা सर হচ্ছে मैं একজন हिंदी में রিটায়ার্ড इंटरव्यू देना পার্সন। चाहती हूँ। আমার বাবা একজন রিটায়ার্ড পার্সন। আমি যেহেতু বিবাহিত, আমার হাজবেন্ড জব করেন, স্কুলেই চাকরি করে। তো আমাকে কি দুটো থেকেই কোশ্চেন করতে পারে, না শুধুমাত্র বাবার তরফ থেকে কোশ্চেন করতে পারে, বা দুদিক থেকেই কোনটা করতে, বললে? দুদিক থেকেই করতে পারে। আমি এটা এই প্রশ্নগুলো একটু পরেই যাচ্ছি। এই হবি নিয়ে কারো কোনো ডাউট নেই তো? হবি নিয়ে ভালো করে শুনে নাও। স্যার আমার হবি নিয়ে একটু ডাউট আছে। রিতঙ্কর বলো। স্যার বলছি হবিতে যে আমি ঘুরতে ভালোবাসি যে বললে, যদি দীঘা থেকে কি আমি দীঘা গিয়েছিলাম, তো দীঘা থেকে কি কোশ্চেন আসতে পারে? যে দীঘাটা কোথায় রয়েছে, কোন জেলাতে আছে, ঠিক আছে, বা বর্তমানে তোমার কি মনে হয় দীঘাতে তুমি কোন কোন শহরের ছেলেরা কি হবি বললে সেখান থেকে মানে সেটা সেভ হবে, খুব একটা কোশ্চেন হবে না। এক সেকেন্ড, কোন কোন সমস্যাগুলো তুমি পর্যবেক্ষণ করেছো দীঘায় গিয়ে, ঘুরতে গিয়ে, ঠিক আছে, এই যে আচ্ছা স্যার। এইগুলো তোমাকে বলতে হবে। তারপর দীঘায় তোমার করতে পারি? দাঁড়াও একটু বলতে দাও আমাকে, না বললে আমি কিভাবে তোমার তোমার কথা सर मैं हिंदी में इंटरव्यू देना चाहती हूँ। স্যার আমার কোশ্চেন এক সেকেন্ড দাঁড়াও না একটু, আমি একজনকে বলছি, এবার তোমরা যদি বলো স্যার আমি বলতে পারি, তাহলে তোমার উত্তর যখন আমি বলবো তখন তো আরেকজন বলবে স্যার আমি বলতে পারি, একটু তো বোঝো। বোঝা গেল? স্যার বলুন। না স্যার আরেকবার বলুন, একটু শুনতে পাওয়া অসুবিধা হয়েছিল। যদি তুমি বলো স্যার তুমি বলবে প্রথমত স্যার সেইভাবে ঘোরা হয়নি কোথাও, বাট এটা আমার খুব আকর্ষণীয় লাগে ঘোরাটা, তো এখনো সেভাবে সুযোগ হয়নি, তবে আমি দীঘায় গেছি এবং বাড়িরই আশেপাশে ওই মাঝে মাঝে সাইকেল নিয়ে ঘুরে বেড়াই, এই কথাগুলো বলবে। যখন দীঘার কথা বলছো তখন দীঘা নিয়ে বলতে পারে এটা কোথায় অবস্থিত, কোন জেলাতে অবস্থিত, দীঘায় তুমি যখন ঘুরতে গেছো কি অসুবিধা তুমি পর্যবেক্ষণ করেছো, আর কি সুবিধা তুমি পর্যবেক্ষণ করেছো, আচ্ছা ঠিক স্যার। আছে, আচ্ছা আর আচ্ছা এই সরকার থাকাকালীন এখানে কি কি ডেভেলপ হয়েছে, দীঘাতে কি কিরকম ভাবে ডেভেলপমেন্ট ঘটেছে, সেইগুলো একটু তোমাকে জানতে হবে, আর কিছুই না, আর সেভাবে কোশ্চেন হবে না। আচ্ছা স্যার। স্যার আমি একটা প্রশ্ন করবো, একটাই প্রশ্ন। হ্যাঁ সুকান্ত সেনাপতি বলো। স্যার বলছি ছেলেদের ক্ষেত্রে যদি আমি রান্না করা বলি সেটা কি রিয়েলিস্টিক লাগবে না, বা এরকম কিছু প্রবলেম হবে? সেদের ক্ষেত্রে দেখো তো আমি এমন জিনিসও তোমাকে বোঝাতে পারি যেটা তোমার মানে দেখে মনে হবে, শুনে মনে হবে স্যার ফাও বকছে, কিন্তু আমি তোমাকে এমন ভাবে বোঝাবো, ওটা ডিপেন্ড করছে তোমার বোঝানোর উপর। তুমি রান্নাও বলতে পারো, কিন্তু তুমি কিভাবে বলছো এর উপর ডিপেন্ড করছে। স্যার যদি একটু বলে দেন কিভাবে বলবো, মানে ওটাই আমি বলবো ঠিক করেছি, আর ওটা সম্বন্ধে মানে একটু দেখেছি বা পড়াশোনা করেছি ওটা নিয়ে। তুমি ওটা নিয়ে পড়াশোনা করেছো তো? তাহলে তুমি না পড়াশোনা বলতে স্যার হবি হিসাবে ওটা দেখেছি, মানে কি কি কোশ্চেন আসতে পারে সেই ধরনের পড়াশোনা আর কি, এই কদিনে আর কি দেখেছি আর কি ওটা নিয়ে। ও তাহলে তুমি বলবে যে স্যার আমার রান্না বান্না করতে খুব ভালো লাগে, ছোটবেলা থেকেই আমি বাড়িতে দেখে এসেছি যে মা রান্না করতো, এবং তার সাথে সাথে ওই বিশেষ ইয়ের মানে রান্না করার পর খাবার গ্রহণ করা, মানে খাবারটা খাওয়ার পর আমারও মনে হয়েছে যে স্যার আমি এই জিনিসটা আরো ভালোভাবে করতে পারবো, তো ছোটবেলা থেকেই আমার কিন্তু এটা হবি, মায়ের রান্না দেখে দেখে, মানে তোমাকে জাস্ট বোঝাতে হবে এটা। স্যার আমি একটু বলবো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা স্যার, আর যদি আমি এটা বলি স্যার, আমি খাওয়া খাওয়া দাওয়া পছন্দ করি বা মানে খেতে ভালোবাসি বা ফুডি, আমি সেখান থেকেই আমার এটা গ্রো করেছে আর কি, যদি বলি ওই হবিটা গ্রো হ্যাঁ করেছে। এটাও বলতে পারো যে আমি যেহেতু ছোটবেলা থেকে মাকে দেখতাম রান্না বান্না করতে, তো সেখান থেকে খাবারের প্রতি আমি একটা আকর্ষণ রয়েছে আমার, তো দেখতাম যে নতুন নতুন রান্না করতে এবং সেগুলো খেতাম, তার তখন থেকে আমার এই শখটা, মানে এই জিনিসটা এসেছে। এটা বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার বলছিলাম, স্যার একটা কথা ছিল। স্যার একটা বলো প্রশ্ন। বলো শুভঙ্কর বোস বলো। স্যার হবি যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমি যদি বলি আমি নিজেকে ফিট রাখতে, আমি ভোরে দৌড়াতে আর সাধারণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ভালোবাসি, তো এটা কি বলা যাবে? হ্যাঁ এগুলো বলা যাবে, মানে এমন ধরনের হবি বলবে যেখান থেকে প্রশ্ন খুব কম হয়, ঠিক আছে। এখান থেকে কি স্যার কোনো প্রশ্ন হতে পারে এই হবিটা থেকে? না এখান থেকে সেরকম কোনো প্রশ্ন করবে না এগুলো থেকে বেশি। স্যার বলছিলাম কোয়ালিফিকেশনটা নিয়ে একটা প্রবলেম। হ্যাঁ স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। হ্যালো স্যার ছবি আঁকা থেকে কি কোশ্চেন হতে পারে? দেখো
আমি তো তোমাদের বলে দিচ্ছি যে কি তোমরা আবার ভালো করে শুনে নাও, সবার অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো মেইন ব্যাপার হচ্ছে যদি তোমার কোনো স্পেসিফিক বিষয়ে নলেজ থাকে তুমি অবশ্যই সেটা বলতে পারো, সেটা নিয়ে কোনো বাধা নেই। যাদের নেই, যেমন আমার হবি নেই, আমি কি বলবো, আমি এমন হবি বলবো যেটা বাস্তব মনে হবে, প্লাস তার সাথে সাথে ওটা থেকে যাতে বেশি কোশ্চেন না হয়, ব্যাস এইটাই হচ্ছে মূল সূত্র, আর কিচ্ছু না। স্যার একটা কথা প্রশ্ন জিজ্ঞাসা করবো? হ্যাঁ নবজিৎ বলো। স্যার বলছিলাম আমার ওই ইডব্লিউএস এর ব্যাপারটা, আমি তো সেন্ট্রালের ইডব্লিউএস দিয়ে করেছিলাম, তো এখন হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলেরটা কি বানাতে হবে আমার, নাকি সেটাই ভ্যালিড দিবে? আমি ওগুলো অফিসিয়াল নোটিফিকেশন না দেখলে বলতে পারবো না গো, ওগুলো মানে অফিসিয়াল নোটিফিকেশন দেখেই বলতে পারবো তোমাকে আমি। আচ্ছা আর একটা প্রশ্ন স্যার, আমি তো 20 চেক স্যার আমি করে 20 সালে মাধ্যমিক দিয়েছি গ্রুপ সিতে দেওয়া আছে ডেট 14। স্যার, 20 সালে মাধ্যমিক দিয়েছি, আর হচ্ছে 22-এ উচ্চ মাধ্যমিক দিয়েছি, তো আমি ওখানে শো করিয়েছি মাধ্যমিক, তাহলে আমি কি বলবো স্যার? এখানে মাধ্যমিক কখন কি শো করলো, তো আমি এখানে 4টে ক্যাটাগরিতে আমি তোমাদের পড়াচ্ছি। এক হচ্ছে পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত, একটু কাইন্ডলি অফ করো না তোমরা। পার্সোনাল ইনফরমেশন সম্পর্কিত, যেটা নিয়ে আমি যেই প্রশ্নগুলো করছি এর মধ্যে কোনো ডাউট থাকলে আমি তো সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছি। তোমাদের মাধ্যমিক পাস না শিক্ষাগত যোগ্যতা, এটা নিয়ে এরপরে যখন আসবে তাহলে আমি তখন কি বলবো, আমাকে তো গুছিয়ে যে এগোতে হবে না। ওগুলো আমি তোমাদের যখন শিক্ষাগত যোগ্যতা নিয়ে বলবো তখন বলবো। তাহলে 1 নাম্বার কোশ্চিন এটা আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে তোমার সম্পর্কে বলো, তোমরা দেখতেই পেলে যে কিভাবে ভুল হচ্ছে। দ্বিতীয় হচ্ছে হবি, হবির ক্ষেত্রে তোমরা বলতেই পারো তোমাদের ইচ্ছা মতো, যদি তোমার মধ্যে কনফিডেন্স থাকে, আর না থাকলে আমি যেটা বললাম সেটাই বলবে, রিয়ালিস্টিক এবং যেখান থেকে প্রশ্ন হবে না। একটু তুমি যদি মিথ্যা কথা বলো বলো, নাম্বার পাওয়া নেই কথা, ঠিক আছে? স্যার যদি শহরের ছেলেরা কি হবে বললে প্রশ্ন হবে না? ওই তো বললাম যে ঘোরার বিষয়টা বলবে, শহরের ছেলেদের ক্ষেত্রে বলবে ঘোরার বিষয়টা বা খাওয়া দাওয়ার বিষয়টা, রান্না করার বিষয়টাও বলতে পারো। ভালো লাগে, এটা কি হবি হিসাবে বলা যেতে পারে? কি জ্যোতিষ শাস্ত্র চর্চা করতে ভালো লাগে। শরীর স্বাস্থ্য, জ্যোতিষ অ্যাস্ট্রোলজি, হ্যাঁ বলতে পারো। তখন স্যার তোমার এটা কি এরকম কি যখন প্রশ্ন করতে? অ্যাস্ট্রোলজি চর্চা করতে ভালো লাগে তখন তুমি ওটা নিয়ে সব জানো তো, নলেজ আছে তো? হ্যাঁ স্যার নলেজ আছে। আছে? হ্যাঁ আমাকে বলো তো, আমি আমাকে বলো যে এই যে চাকরি বাকরি ছেড়ে এই যে আমি কাজটা করছি, কবে ধনী হব? জ্যোতিষ কাউকে ভাগ্য পরিবর্তন করতে পারে না, তাহলে একটা দিশা দেখাতে পারে মাত্র। হ্যাঁ, তা তুমি আমাকে তো বলবে আমার পরবর্তী কি মানে রয়েছে পরবর্তী সময়ে। আমি তো এখন শিখছি, তবে জ্যোতিষ কারোর ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু একটা দিশা দেখাতে পারে মাত্র। দিশা দেখাতে পারে। তখন কিন্তু তুমি কতটা শিখেছো, তোমাকে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে, যে তাহলে আমার ভাগ্যটা বলো বা আমার কি পরবর্তী, এইরকম পাক্কা তোমাকে জিজ্ঞাসা করবে, তো তুমি কিন্তু সেগুলো রেডি করে নিও। স্যার মেন যেটা বলবে তুমি কি এই চাকরিতে সিলেক্ট হবে, এইটা আমাকে বলবে নাকি স্যার? এটাই, হ্যাঁ এটাই বলবে যে বলো তো তুমি কি চাকরি পাবে কি পাবে না, বলো তো দেখি, তোমার ভাগ্যের কথা তুমি আগে বলো। নিজের ভাগ্য নিজে এবার বিচার তুমি করে যদি এসে বলো, কিনা জিজ্ঞেস করতে এবার হবে। তুমি যদি বলো যে স্যার আমি চাকরি পাবো, আমার জ্যোতিষবিদ্যা বলছে, তাহলে সেই ক্ষেত্রে ওরা ইচ্ছা করে নাম্বার কম দেবে, দেখি তুই পাস কিভাবে, মানে জেদের ব্যাপার, এরকম একটা ব্যাপার। স্যার আমি একটা বিষয় জানতে চাইছি স্যার। জ্যোতিষ তো কারোর ভাগ্য স্যার পরিবর্তন করতে পারে না। কোন বলছি স্যার? 1 সেকেন্ড দাঁড়াও, আমি একটু ওর সাথে আলোচনা করছি, ওরটা একটু ইউনিক টাইপের তাই আলোচনা করছি। হ্যাঁ স্যার বলছি যে জ্যোতিষ তো কারোর ভাগ্য ওইভাবে পরিবর্তন করতে পারে না, কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু সৌভাগ্য, কর্মটাই শেষ কথা। না না সেটা না, ব্যাপারটা তো ভাগ্য পরিবর্তন করতে পারে না ঠিক আছে, কিন্তু তারা তো একটা আইডিয়া পেয়ে যায় না যে এর ভাগ্যে কি আছে, সেটা খারাপও হতে পারে ভালো হতে পারে, তাই না? স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার আমি একটা বিষয় জানতে চাইছি স্যার। টোটানকেও আমি জিজ্ঞাসা করছি, একটু দাঁড়াও, কোথায় গেল ও, চলে যাচ্ছে কেন বারবার? ঠিক আছে স্যার। হ্যালো স্যার আমার একটা কোশ্চেন ছিল। কুমার গৌরব দাঁড়াও একটু, কেউ প্লিজ, তোমার উত্তর দিতে গিয়ে যদি অন্য কেউ বলে যে আমার কোশ্চেন ছিল তাহলে কিভাবে হবে? স্যার বলুন। হ্যাঁ, তো তোমাকে আমি যখন বলছি, দেখো ব্যাপারটা হচ্ছে তোমার তো মার্কস পাওয়া নিয়ে কথা, আমি স্যার হিসাবে তোমাকে একটা সাজেশন দিচ্ছি। তুমি যখন তুমি জ্যোতিষবিদ্যা বলবে, জ্যোতিষবিদ্যা একটা বিশাল ব্যাপার, যেটা সাধারণ মানুষের কর্মের মানে বোঝার বিষয় না, ঠিক আছে? তো সাধারণ মানুষ কি বলবে, তাদের যে সীমিত নলেজ, যেমন আমাদের এখানে জ্যোতিষবিদ্যা নিয়ে সীমিত নলেজ, তো আমরা কিন্তু সেই ধরনের প্রশ্ন করব যে বলো তো আমার ভাগ্যে কি আছে, তোমাদের স্যাররাও কিন্তু ওই কথাই বলবে, এটা একদম 200% তুমি মিলিয়ে নিও, একবার বলে দেখো তাহলে বুঝতে পারবে।
সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমার মনে হয় যে ঠিক আছে তুমি কনফিডেন্ট যে তুমি বলতে স্যার আমার পারো, একটা কোশ্চেন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল প্লিজ। কথা বলছি তো আমি, দাঁড়াও না একটু বোঝাতে দাও ওকে। ও যদি ওটা বলে দেয় ওর নাম্বারটা কম আসে তাহলে ও কি তখন বলবে না যে স্যারের কাছে ভর্তি হলাম, বললো না আমাকে আগে থেকে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেল বোঝা তোমার গেল। যদি মনে হয় তুমি কনফিডেন্ট আছো দেন তুমি বলতে পারো, আর যদি না হয় তাই আমি বলবো যে মার্কস নিয়ে চাকরি নিয়ে কথা, ঠিক আছে? স্যার স্যার আমার হ্যাঁ স্যার, কোশ্চেন ছিল। স্যার আমার একটু বিষয়ে জানার টুটান ছিল রয় স্যার। বলো, টুটান রয় বলো তো। হ্যাঁ স্যার, আমি 2016 সালে ক্লার্কের কর্মরত ছিলাম, হাই স্কুলে ক্লার্কের কর্মরত ছিলাম। তো স্যার আমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার সম্পর্কে কিছু বলো, স্যার আমি এটা এইভাবে বলতে পারি। স্যার আমার নাম টুটন রায়, আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত বজরাপুকুর গ্রাম থেকে এসেছি। আমি 2009 সালে মাধ্যমিক পাস, 2011 সালে উচ্চ মাধ্যমিক পাস, 2014 সালে বিএ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি 2016 সালে এসএসসি নোটিফিকেশন অনুযায়ী গোলাবাড়ি হাই স্কুলে গ্রুপ সি ক্লার্ক হিসাবে কর্মরত ছিলাম। গত 8 বছর ধরে আমি স্কুলের নথিপত্র সংরক্ষণ, ছাত্রদের ডাটা ম্যানেজমেন্ট এবং অফিসিয়ালি কাজকর্ম পরিচালনা করে আসছি। আমি কম্পিউটারের বেশিরভাগ কাজই এমএস ওয়ার্ড, এক্সেল ব্যবহারে দক্ষ ছিলাম এবং সেই বিষয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে এসেছি স্কুলের। আমার কাজের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নির্ভুলতা বজায় রাখার চেষ্টা করি। আমার পুরনো চাকরির ক্লারিক্যাল পোস্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো ভালোভাবে অবদান রাখতে চাই। হ্যাঁ একদমই, খুব সুন্দরভাবে বলেছো। মানে এইভাবে বললেও হবে, এগুলো হ্যাঁ স্যার, এগুলো বলার অপেক্ষা রাখে স্যার না, আমার এগুলো একটা বন্ধুরা স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এইভাবে বললে বেটার স্যার আসবে? হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট আছে। একদম একদম, যারা থ্যাংক বোঝে তাদের আর বোঝানোর দরকার নেই, যারা বোঝে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে স্যার। सर मैं हिंदी में इंटरव्यू देना चाहती हूँ सर। স্যার স্যার প্লিজ আমার স্যাर আমার কোশ্চেনটা। रुको 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 एक सेकंड, मेरा सर, हिंदी बहुत टूटा फूटा हिंदी है, ठीक है? अच्छा कौन बोल रहा था कि हिंदी में इंटरव्यू देंगे? सर मैं बोल रही हूँ नीरू नीरू। नीरू सोबार। जी जी सर। ओके बोलिए आपके बारे में कुछ। सर मेरा नाम है नीरू सोबर, मेरा मम्मी का नाम है ममता सोबर और मेरे पापा का नाम है दिलीप सोबर, और मैं दार्जिलिंग डिस्ट्रिक्ट के बागडोगरा थाना के अंतर्गत आने वाले गंगाराम चाय बागान से आती हूँ। और मैंने अपनी स्कूलिंग पास के सेंट मैरीज गर्ल्स हाई स्कूल से कंप्लीट की है और ग्रेजुएशन इग्नू कॉलेज से कंप्लीट की है। और वर्तमान में मैं नौकरी के लिए तैयारी कर रही हूँ और साथ में मेरे मम्मी के साथ घर में हाथ बटाती हूँ काम करने में। अच्छा नीरू, आपके पापा क्या करते हैं आपका? मेरे पापा, हम लोग का चाय बागान का ये है, चाय बागान हम लोग चाय बागान लगाए हैं, वहाँ पे मेरे पापा उसी में बस वहीं पे काम करते हैं। अच्छा अब बताओ मुझे, टी इंडस्ट्री का क्या दिक्कत है वेस्ट बंगाल में? टी इंडस्ट्री का दिक्कत सर वहाँ पे लेबरों का पेमेंट कम है वहाँ पे। हर जगह हर कंपनी में लेबर लोग का पेमेंट कम है। अच्छा अच्छा, दार्जिलिंग से कालिम्पोंग कब अलग हुआ है? सर इस समय मुझे याद नहीं है कब कब अलग हुआ है। अच्छा, घूम स्टेशन का हाइट कितना है? जी सर। घूम स्टेशन का हाइट कितना है? सर सुनाई नहीं दे रहा है। मैं बोल रहा था कि घूम स्टेशन है ना जो, भूमि स्टेशन। हाँ घूम 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 स्टेशन। घूम सर इसके सर मुझे नहीं पता इसके बारे में। अच्छा, वेस्ट बंगाल का हाईएस्ट माउंटेन पीक का नाम क्या है? माउंटेन जी सर। वेस्ट बंगाल का हाईएस्ट माउंटेन पीक किसको बोला जाता है, किसको? कहा गया? স্যার পার্সোনাল ইনফরমেশন থেকে একটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? एक सेकंड
স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমার একটু প্রশ্নটা প্লিজ নেবেন। আরে রিতাঙ্কর স্যার আমার একটা দাঁড়াও ডাউট না, একটু আছে। বাচ্চাদের মতো কেন বলছো? একটা ইন্টারভিউ করছি তো, কারণ তোমরা সবাই বাংলাতে বলো, হিন্দির একটাই ক্যান্ডিডেট না, তো একটু দাঁড়াও। নীরু শুনতে পাচ্ছ তুমি? ওকে বাদ দাও। রিতাঙ্কর এবার বলো কি বলছিলে, বলো। স্যার আমার 2012-তে তো ডিপ্লোমা পাস করেছি, তারপর থেকে আমি সরকারি চাকরির চেষ্টা করছি, সেরকম করে কোনো আমার কাজ করিনি, অন্য কোনো কাজ। তো কি বলবো আমি সেটা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সেক্ষেত্রে বলবে যে এই মুহূর্তে আমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং বাড়িতে বাবার সাথে কাজে সাহায্য করছি, এটা বলতে পারো। বা তুমি বলতে পারো গৃহ শিক্ষকের কাজ করছি অথবা কোনো দোকানে কাজ করছি, কারণ বেকার আচ্ছা আচ্ছা থাকাটা তো উচিত না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তুমি যে রেসপন্সিবল আচ্ছা এটা বোঝাতে আচ্ছা স্যার, গৃহশিক্ষক বললে অন্য কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না তো? হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে যে তুমি কোন বিষয় পড়াও, তখন তোমাকে বলতে হবে স্যার এই বিষয়টা পড়াই, তখন ওই বিষয় থেকে আবার কোশ্চেন করতে পারে। ও আচ্ছা। তাহলে স্যার বাবার সঙ্গে বাড়িতে কাজ করছে এটা বলেই ভালো। হ্যাঁ ওটাই বলবে, বাড়িতে বাবার সাথে কাজ করছি, তখন বলবে বাবা কি কাজ করেন, সরি শোনো, বলবে বাবা কি কাজ করেন, তখন বলবে যে কৃষি কাজ করেন, ঠিক আছে? আচ্ছা স্যার স্যার একটা প্রশ্ন করবো? আচ্ছা দাঁড়াও, এবার আমি একটু বলি, আমাদের প্রশ্ন এগোচ্ছেই না, মাত্র এতক্ষণ 3টে কোশ্চেন আলোচনা করেছি। আচ্ছা যে মেয়েরা এখানে বিবাহিত, ঠিক আছে, খুব ভালো করে শুনে নাও, মানে তোমরা তো ইন্ট্রোডাকশনেই বলছো যে আমার স্বামীর নামেই, তোমাদের কি প্রশ্ন করতে পারে যে এত তাড়াতাড়ি বিয়ে কেন করলে? তোমাদের মনে হবে উটপাটাং কোশ্চেন, বাট এরকম উটপাটাং কোশ্চেন কিন্তু ধরে, যে এত তাড়াতাড়ি বিয়ে কেন করলে? এবার বাকি সবাই কাইন্ডলি নিজেদের মাইকগুলো অফ করে রাখুন না, সবার অসুবিধা গ্রুপ হচ্ছে। থেকে আমি বলে দিচ্ছি, এবার যদি কথার মাঝখানে কথা বলো গ্রুপ থেকে লেফট করে দেবো আমি। কোশ্চেন এগোচ্ছেই না, বুঝতেই পারছে না নিজেদের ভালোটা। আমি 10টাই ক্লাসই করাবো আর 1-1.5 ঘন্টা করেই করাবো, আমার এক্সট্রা অন্য টাইমে অন্য ক্লাস থাকে। এত তাড়াতাড়ি বিয়ে কেন করেছো মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে, বা ছেলেদের ক্ষেত্রেও জিজ্ঞাসা করতে পারে। আর কি জিজ্ঞাসা করতে পারে মেয়েদের, যে সংসার আর ডিউটি কিভাবে একসাথে সামলাবে, সংসার আর ডিউটি। আর কি করতে পারে, স্বামী কি করেন, স্বামী যদি চাকরি করে তাহলে সেক্ষেত্রে বলবে দুজনের কি চাকরির দরকার, ধরবে যে দুজনেরই কেন চাকরির দরকার তোমাদের, ঠিক আছে? আর মেয়েদের যদি বিয়ে না হয়, যদি একটু বয়স বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এটাও জিজ্ঞাসা করবে বিয়ে কেন করনি তুমি, বিয়ে কেন করনি। এই ধরনের কোশ্চিন কিন্তু করতে পারে, কারণ এখানে অনেক সিনিয়র ছেলেমেয়েরা রয়েছে, একদম সেই 20-22 বছরের ছেলেমেয়েরা নয় এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বিয়ে কেন করনি এইটা জিজ্ঞাসা করতে পারে। তো এগুলোর প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও, ঠিক আছে? বিয়ে কেন করনি যদি জিজ্ঞাসা করে, তাহলে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে বলবে, এখানে অনেকের তো বিয়ে হয়নি, তো সেক্ষেত্রে বলবে যে স্যার আমি মনে করি আমি যতদিন না পর্যন্ত সামাজিকভাবে এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হব ততদিন পর্যন্ত আমি অন্য কারো দায়িত্ব নেব না, ঠিক আছে? কারণ আমি নিজের দায়িত্বও এখন নিজে নিতে পারিনি, তো আমি অন্যের কিভাবে দায়িত্ব নেব। তো এখান থেকে বোঝা যায় যে তুমি একটা দায়িত্ববান ছেলে বা মেয়ে, ঠিক আছে, ছেলে, ঠিক আছে? যে বিয়ে না করলে এটা হট করে জিজ্ঞাসা করলে তুমি আনকমফোর্টেবল ফিল করবে, আনকমফোর্টেবল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে যে কেন বিয়ে করনি, তুমি বলবে স্যার আমি নিজে এখনো সফল হইনি, তো আমি অন্য একজনকে সেই জন্য আনিনি, যেদিন আমি সফল হব সেই জন্যই অন্য কারো দায়িত্ব নেব, এইটা। স্বামী চাকরি করে, মেয়েদের ক্ষেত্রে স্বামী চাকরি করে, দুজনের চাকরি কি দরকার, তাহলে সেক্ষেত্রে বলবে স্যার বর্তমান দিনে জিনিসপত্রের যা দাম, সংসার খরচ এবং ছেলে মেয়ে বা সন্তানদের পরবর্তী সময়ে ভালো শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য স্যার অর্থের প্রয়োজন আছে, এটা রিয়েলিস্টিক কথা। তো সেক্ষেত্রে স্যার এখন বর্তমানকালে দুজনেরই চাকরি করা উচিত। এবং তার সাথে সাথে আমি ছোটবেলাতেই আমার পিতামাতাকে বা আমার যে বাবা মা আছে নিজের, তাদের কথা দিয়েছিলাম যে আমি চাকরি পেয়ে তাদের দেখবো, তাদের বুড়ো বয়সে সম্বল হব, এই কথাটা বলবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে নিজেদের মা বাবার কথা বলবে যে আমি বুড়ো বয়সে মা বাবার সম্বল হবো, এটা আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, এবং তার সাথে সাথে বর্তমানে চাকরি করাটাও প্রয়োজন, কারণ জিনিসপত্রের দাম, সংসারের খরচ এবং সন্তানদের ভালো পড়াশোনা করাতে গেলে এখন দুজনেরই চাকরি করা প্রয়োজন। ক্লিয়ার? বোঝা গেল? মেয়েদের ক্ষেত্রে সংসার আর ডিউটি কিভাবে সামলাবে, সে তখন বলবে স্যার সময় বা টাইম ম্যানেজমেন্ট,
বলে স্যার টাইম ম্যানেজমেন্ট, এখানে পুরোপুরিভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করব। আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ি যেহেতু আমাকে পড়াশোনাতে সহযোগিতা করেছে, তাই যখন আমি কাজ করব, চাকরিটা পেয়ে যাব, তখনও আশা করি তারা আমাকে সাহায্য করবে এই সময় ম্যানেজমেন্ট করতে বা টাইম ম্যানেজমেন্ট করতে। ডিউটির সময় ডিউটি এবং সংসারের কাজের সময় সংসারের কাজ। বোঝা গেল? এখানে তোমাকে বোঝাতে হবে যে না, যেহেতু তোমার স্বামী শ্বশুর শাশুড়ি তোমাকে পড়াশোনাতে সহযোগিতা করেছে, তাই তারা তোমার ডিউটি যখন তুমি করবে তখন তোমার সংসার সামলাতেও সাহায্য করবে। ঠিক আছে? ক্লাস করাচ্ছি। মেয়েদের ক্ষেত্রে এটা বলবে, ঠিক আছে? অনেক সময় বলবে এত তাড়াতাড়ি বিয়ে কেন করেছো, কনফিউজ হয়ে যাবে, বলো তো এত তাড়াতাড়ি বিয়ে কেন করেছো তুমি, যারা কম বয়স। তখন বলবে যে স্যার এটা আমার বাবা মার ইচ্ছা ছিল এবং যাকে আমি বিয়ে করেছি সে আমার পছন্দের মানুষ ছিল আর পরিবারটা ভালো, যার জন্য আমি বিয়ে করে ফেলেছি। ব্যাস, 3 দিকে ভালো বলবে। শুধু বলবে না যে আমার ইচ্ছা ছিল, তাহলে সেটা বেয়াদবি মনে হয়। বলবে যে আমারও ইচ্ছা ছিল, বাবা মারও ইচ্ছা ছিল এবং আমার যে স্বামী বা যে পরিবার সেটা ভালো ছিল। তাই এখানে কেউ একজন তখন বলল যে আমার ভাইরা আলাদা হয়ে গেছে, ঠিক আছে, ওই মতবিরোধ, ওইসব বলবে না, অত বলার দরকার নেই, এসব ফালতু জিনিস। বলবে যে আমার দাদা ভাইরা এখন থাকে না, দাদা ভাইরা এখন বাইরে অন্যান্য জায়গায় কাজ করে, যার জন্য আমি আমার মা বাবা থাকি। নর্মালি এই ধরনের কোশ্চেন তোমাদের জাস্ট 5 মিনিটে চেক করা হয় যে তোমরা কিভাবে কথা বলছো, কতটা সুন্দরভাবে কথা বলছো। এবং এতে তো আর এমন তো না যে বুদ্ধির প্রয়োজন হয়, তোমার সম্পর্কে জিজ্ঞাসা করে। তো তোমাকে এখানে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে ধীরে সুস্থে এই অ্যান্সারগুলো দিতে হবে। স্যার বলছি, 1 সেকেন্ড দাঁড়াও। তোমার চাকরি, তোমাকেই কেন চাকরিটা দেওয়া হবে, এই প্রশ্ন ম্যাক্সিমাম সবাইকেই করবে। তোমাকেই কেন চাকরিটা দেওয়া হবে, এটা জিজ্ঞাসা করতে পারে। তোমাকেই কেন চাকরিটা দেওয়া হবে, ঠিক আছে? তখন তুমি বলবে যে স্যার আমার, অনেকে এখানে বলে দেবে স্যার আমি তো পরীক্ষা পাস করেছি। আরে তুমি পরীক্ষা পাস করছো, আরো তো সবাই পরীক্ষাতে পাস করেই তাই ইন্টারভিউতে গেছে, এমন তো না যে তুমি একা পাস করছো আর বাকিরা ফেল করে এসছে, তাই না? তাই বলবে না যে স্যার আমি পরীক্ষায় পাস করেছি তাই আমার চাকরিটা পাওয়া দরকার, না ওরকম না। বলবে যে স্যার এই চাকরিটা পাওয়ার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন আমি মনে করি, মানে তোমার মনে হয় যে তোমার মধ্যে সেই নলেজটা আছে, তুমি সেটাই বলবে যে স্যার এই চাকরিটা পাওয়ার জন্য যে যে যোগ্যতার প্রয়োজন আমার মনে হয় সেই যোগ্যতা এবং সেই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে এবং বর্তমানে আমার একটা চাকরিরও বিশেষ প্রয়োজন, তাই আমার মনে হয় যে এই চাকরিটা আমার পাওয়া দরকার। এইভাবে বলবে, সবসময় নিউট্রাল থাকবে, কোনো হার্ড স্টেটমেন্ট দেবে না। হার্ড স্টেট মানে আমারই দরকার, আমি পাস করে এসেছি, এরকম বিষয় নেই, ঠিক আছে? তোমার মনে হয় যে তোমার মধ্যে এই চাকরির বৈশিষ্ট্যগুলো রয়েছে, তাই বাকিদের মতোই, তাই যে যোগ্য সেই পাবে, এই হচ্ছে ব্যাপার। তোমার কি সমস্যা আছে জিজ্ঞাসা করতে পারে, তোমার কি সমস্যা। এমন কিছু সমস্যা আলোচনা করবে যেটা সমস্যা বাট অতটাও বেশি সমস্যাদায়ক নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো কি বলবে, সেক্ষেত্রে তোমরা বলবে যে স্যার আমি অনেক বেশি কথা বলতে ভালোবাসি, যেটা অনেক সময় অনেকের কাছে সমস্যাদায়ক হয়ে দাঁড়ায়। এটা একটা, দেখো, কথা বলাটা বেশি বড় সমস্যা না, কিন্তু আবার অনেকের কাছে সমস্যাও। তো এইটা বলবে যে স্যার আমি কথা বলতে খুব ভালোবাসি। দ্বিতীয় বলবে যে স্যার আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, যতটা তাড়াতাড়ি বিশ্বাস করি অত তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়, অনেক সময় যাচাই করার প্রয়োজন হয় কিন্তু আমি সেটা করি না, ঠিক আছে? এর দ্বারা তুমি যে সরল একটা মানুষ সেটাকে তুমি উপস্থাপন করছো, আর এটা সত্যি বলতে একটা খারাপ দিকও, ঠিক আছে? যে হট করে কাউকে বিশ্বাস করা উচিত না। তাহলে কাউকে এই কথাটার উত্তর তখন এইটা দেবে যে স্যার আমার মধ্যে এই দুটো সমস্যা আছে বলে আমার মনে হয়, এক, আমি বেশি কথা বলি, আর দ্বিতীয় হচ্ছে আমি খুব মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো কোশ্চেন আলোচনা করলাম, 4-5টা কোশ্চেন আলোচনা করলাম। তোমার নামের অর্থ কি, তোমার নামের অর্থ কি এটাও জিজ্ঞাসা করবে। তো প্রত্যেকের নামের অর্থ গুগলে সার্চ করবে, ঠিক আছে? যেমন হিরোপাল, তোমার নামটা তো একদম পাক্কা জিজ্ঞাসা করবে যে হিরোপাল, বলো তো হিরো কাদের বলা হয়, বা আমাদের স্বাধীনতা সংগ্রামী কয়েকটা হিরোর নাম বলো তো দেখি। তো ডেফিনেশন কি আছে তোমার নামের, বা তোমার নামের, বলছি আমি তোমার নামের অর্থ কি, তুমি গুগলে গিয়ে সার্চ করবে, ঠিক আছে? দেখবে তোমার নামের স্যার আমি অর্থ দেখাবে। চার জিবিতে সার্চ করছিলাম, এখানে ছিল যে স্যার সাহসী ও অনুপ্রেরণাদায়ী আর কি ব্যক্তি। এমন কোনো ব্যক্তি বা এমন কোনো মানুষ যে মানুষের জন্য কাজ করে, যার মন হয় উদার এবং যে সবসময় সহযোগিতা করতে পিছু পা হটে না, যে সবসময় সততার পথ ধরে চলে, তাকেই হিরো বলে, ঠিক আছে?
স্যার আমার নামের অর্থটা থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যাঁ যদি লক্ষ্মী, ওখানে জিজ্ঞেস এক করে সেকেন্ড, যে লক্ষ্মী কি কি মাহাতো বলো। যোগ্যতার প্রয়োজন, স্যার বলছিলাম আমার মানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল, প্রায় মানে 16 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে আমি স্যার কি বলবো? শুনতেই পেলাম না, জোরে বলো জোরে। আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিল, মানে 16 বছর বয়স, তো সেক্ষেত্রে স্যার আমি কি বলবো, কি বলা ঠিক হবে? কত বছর বয়সে বিয়ে হয়েছে তোমার? মানে স্যার 17 হয়েছিল, মানে 16 17 চলছিল। বছরে বিয়ে হয়েছে, ওটা বলার দরকার নেই, তাহলে ফালতু ফালতু ওরা অনেক রকম প্রশ্ন করবে। ঠিক আছে, তুমি বলবে যে আমার কোন বছরে বিয়ে হওয়ার দরকার নেই, বলবে যে স্যার আমার বিয়ে হয়ে গেছে, মানে আমার স্বামীর নামেই, তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কবে মানে কেন বিয়ে করেছো, কিন্তু কবে বিয়ে করেছো, কত বছর বয়সে বিয়ে করেছো, এগুলো জিজ্ঞাসা করবে না। আর যদি ইনকেস জিজ্ঞাসা করে যে কত বছর বয়সে বিয়ে করেছো, দেন তুমি বলবে স্যার ওই 19-20 দিকে। ঠিক আছে, এক্সাক্ট বলবে না যে 18, এরকম না, স্যার ওই 19-20 দিকে বিয়ে করেছি। স্যার আপনি স্যার একটা কোশ্চেন আমার তো 22 বছরে বিয়ে হয়ে যায়। হেডমাস্টার যদি জিজ্ঞেস করে যে মানে কোনো আপত্তিকর কাজ বলে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে? তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে যদি হেডমাস্টার যদি কোনো একটা আপত্তিকর কাজ স্যার বলে সেটা করেন? তুমি বলবে স্যার সর্বপ্রথম আমি মনে করি আমাদের যে প্রধান শিক্ষক আছে সে এইরকম কোনো নির্দেশ আমাকে দেবে না যেটা বেআইনি বা যুক্তিসঙ্গত নয়। তো অবশ্যই উনি যে সমস্ত কথাগুলো আমাকে বা যে অর্ডারগুলো আমাকে, আদেশগুলো আমাকে দেবেন, সেটা যদি বেআইনি না হয় তো অবশ্যই আমি করব, আর যদি বেআইনি হয় তাহলে সেক্ষেত্রে আমি সেটা করব না, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানাবো চিঠির মাধ্যমে। ঠিক আছে স্যার 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 ভালোবাসা বাঁচাতে স্যার আমার 22 বছরে আমি স্যার বিয়ে করিনি। বিদ্যালয় কমিটিকে আমাকে জানাবো। স্যার জিজ্ঞাসা করতে পারে স্যার? বলো কাজী মন্ডল। স্যার ভালোবাসা রক্ষার জন্য স্যার আমাকে 22 বছরে আমি বিয়ে করিনি, আমার ছেলেও আছে। তারপর আমি প্রিপারেশন নিয়ে আজকে আমি হয়তো যেটুকু নাম্বার পেয়েছি সেটুকু মনে হচ্ছে পাস করবো। তো আমাকে কি স্যার জিজ্ঞাসা করতে পারে যে তুমি কি বিয়ে করেছো কি করোনি? তো সেক্ষেত্রে আমি কি বলবো স্যার? না, ছেলেদের ক্ষেত্রে তোমাকে তো আলাদা করে মেনশন করতে হচ্ছে না যে তুমি বিয়ে করেছো কি করোনি। যেমন মেয়েদের ক্ষেত্রে স্বামীর নামটা বলতে হয়, তোমাদের তো আর বোন নাম বলতে হবে না। তোমরা সেটাই স্যার, মানে জিজ্ঞাসা করবে না তো যে তোমার বিয়ে হয়েছে কি হয়নি? স্যার ফর্ম ফিল আপে তো মেরিটাল স্ট্যাটাস দেওয়া আছে, ফর্ম ফিল আপে তো মেরিটাল স্ট্যাটাস দেওয়া আছে, যে দিয়েছে তাকে জিজ্ঞেস করতেও পারে। আচ্ছা ওই ফর্মটা থাকে না ওদের কাছে, তোমরা ওই যে ফর্মটা দেবে না, মানে যেটা আর কি ওখানে ইন্টারভিউ দিয়ে যাবে, তখন একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবার ওখানে যদি ওই মেরিটাল স্ট্যাটাসটা থাকে, তুমি যদি হ্যাঁ করো, ঠিক আছে, তাহলে তুমি তখন বলবে যে স্যার আমি এই সময় বিয়ে করেছি, এই ব্যাপার। ঠিক আছে আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো দেবাঞ্জন। স্যার স্যার আমি 2016 সালে এই পরীক্ষাতে ওয়েটিং ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমি এখানে ওই কেস করেছি, কিন্তু আমি তো এই ব্যাপারে কি কিছু কি আমি কি বলবো? ওয়েটিং এ ছিলে তুমি? হ্যাঁ স্যার। এটা একটা ওয়ান টাইপ অফ অ্যাডভান্টেজ, কারণ তুমি সেটা মেনশন করবে, অবশ্যই মেনশন করবে। ঠিক আছে, ওয়েটিং এ থাকা মানে কি তুমি সেই বছর থেকে তোমার প্রিপারেশন চলছিল বা সেই সময় তুমি যোগ্য ছিলে, তাহলে এটা তুমি তোমার অ্যাডভান্টেজ এটা। স্যার এই দুর্নীতির জন্য তো আমরা তো আসলে কাজটা পাইনি, সেই জন্য আমরা কেস করেছিলাম, কেস করে এইসব কিছু হয়েছিল, সেই জন্য বলবেই না, আচ্ছা কেসের ঠিক কথা আছে। বলবি না, তুমি কিচ্ছু করোনি, তুমি ভালো মানুষ। তুমি বলবে যে আমি ওয়েটিং এ ছিলাম স্যার, ঠিক আছে আমি ওয়েটিং এ সেই সময় করেছিলাম, ওয়েটিং এ ছিলাম, তো সেই সময় তো হয়নি, দুর্নীতি বাদ দাও, তো এখন এবার আবার চেষ্টা করছি, এই কথাই বলবো। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ বকুল বলো, বকুল রয়। স্যার বলছিলাম আমি একটা স্কুলে কন্ট্রাক্ট বেসিকে কম্পিউটার শেখাই, তো সেটাকে আমি উল্লেখ করব? হ্যাঁ উল্লেখ করবে, যেখানে লাভ আছে। তুমি বলছো বিএড করেছো, আমি বিএড ডিএলএড এগুলো কেন বলছি, কারণ ওর জন্য তুমি এক্সট্রা নাম্বার পাবে না, কিন্তু যেটা স্কুল রিলেটেড, যেমন টোটন রয় বলছিল এখানে যে ও মানে 8 বছর কাজ করেছে, তো এটা তো অ্যাডভান্টেজ না, তো সেক্ষেত্রে সেই ধরনের কাজ বলবে যেটা তোমার অ্যাডভান্টেজ দেবে, তাছাড়া বলবে না। ঠিক আছে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার একটা প্রশ্ন করবো? স্যার বলছি যে আপনি তো বললেন যে আমরা যে ফর্মটা ফিল আপ করেছি সেই ফর্মটা ওনাদের কাছে থাকে না, ওখানে যেটা দেওয়া হয় সেটাই যে ইনফরমেশন গুলো আমরা দিই সেগুলো থেকে ওনারা প্রশ্ন করেন। তো আমার মেন ফর্মে আমার মাধ্যমিক আছে, কিন্তু আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বিএড করছি, বিএডটা আমি বলবো না ভেবেছি, কিন্তু একজন বললো মনে হয় যে যার হায়ার স্টাডিজ আছে কিন্তু মাধ্যমিক বলেছে, তারপরে তাদের ইন্টারভিউয়ারদের প্রবলেম মনে হয়েছে। তা আমি কি এই ক্ষেত্রে আমার যেটা ঠিক যে আমি এখন গ্রাজুয়েশন হয়ে গেছে আমার, সেটাই বলবো? তুমি তো তাহলে সেখানে
ডাইরেক্ট মিথ্যুক হয়ে যাচ্ছ, কারণ তুমি কদিন আগেই ফর্ম ফিল আপ করেছো, সেখানে মাধ্যমিক দিয়েছো। এবার তুমি তো আর এই 2 মাসে তো আর 5 বছর ডিগ্রি করে ফেলতে পারোনি, তার মানে তখন তুমি তথ্য লুকিয়েছো, ঠিক আছে? স্যার ওটা সেখানে আসলে যদি ভুল আমি করে আমি কি বলতে পারি ওটা ভুল করে হয়ে সেখানে যদি আমি গেছে? এই অ্যান্সারটা দিই, আমার ক্ষেত্রে সেম প্রবলেমটা হয়েছে। আমি যদি এই অ্যান্সারটা দিয়েছি স্যার, ওটা স্যার এসেনশিয়াল কোয়ালিফিকেশন স্যার মাধ্যমিক পাস ছিল, সেই জন্য স্যার এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিকটা দিয়ে অ্যাপ্লাই করেছি। এইটুকু যদি স্যার বলি। কোন নাম্বারটা হ্যাঁ স্যার। যত হবে স্যার। মাধ্যমিকে নাম্বার নেবে বলেছিল, সেই জন্য মাধ্যমিকের শুধু কোয়ালিফিকেশনটা দিয়েছি। হ্যাঁ, এটা বললে এসেনশিয়াল হবে? কোয়ালিফিকেশন যেটা চেয়েছিল সেটাই দিয়েছি। এসেনশিয়াল বলতে ওখানে লেখাই ছিল হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, লেখা ছিল না ফর্মে? না স্যার, অতটা ডিটেইলসে পড়িনি তো। স্যার ওটা আসলে ভুল করে ওটাই হয়ে গেছে। আর স্যার আমার ফর্মে সাইনটাও নেই। হ্যাঁ স্যার ছিল, ওখানে ওখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন অ্যাড করার মতো অপশনও ছিল, মানে প্লাস সাইন একটা দেওয়া ছিল। হ্যাঁ স্যার দেওয়া ছিল। স্যার এটা আসলে ক্যাফেতে ওনাদের ভুলের জন্য এটা হয়েছে, আমার সাইনটাও অ্যাড করা নেই, এই জন্য আমি জিজ্ঞেস করছি এটা কোনো প্রবলেম হবে কিনা বা কি বলবো। ওটাও বলবে তুমি একটা ফর্ম ফিল আপ করছো। আচ্ছা স্যার, একটা জিনিস আমি বাকি ক্যান্ডিডেটের কাছে জানতে চাইছি, যে আপনারা যারা হাইয়েস্ট কোয়ালিফিকেশন অ্যাড করেছেন, আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়েছেন, সেখানে কি ওইটা মেনশন আছে আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন, নাকি শুধু মাধ্যমিকটাই মেনশন আছে নিচে? ওটা নিচে থেকে দেখবেন মেনশন আছে কি? মেনশন আছে, সবটাই মেনশন করা আছে ওখানে। তাহলে আমি শুধু মাধ্যমিকটাই দিয়েছি। ঠিক। যারা মাধ্যমিক দিয়েছো এত টেনশন কেন করছো? তোমাদের 4-5 মিনিট তোমাদের হবে, ঠিক আছে? 4-5 মিনিট। তো সেক্ষেত্রে দেখবে ওই প্রথমে 2 মিনিট ওরা ওই পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করছে, ঠিক আছে? এবার তুমি যখন যদি ইনকেস জিজ্ঞাসা করে যে তুমি মাধ্যমিক পড়ার কিছু করোনি, কেন করোনি, তুমি বলবে স্যার আমার আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, বাবার সাথে কাজ করতে হয়েছে আমাকে, যার জন্য আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি, এবং তখন থেকে আমি বাবার কাছে সহযোগিতা করতাম এবং সাথে সাথে সরকারি চাকরি প্রস্তুতি নিতাম, এই লেভেলে যে সমস্ত এক্সামগুলো রয়েছে, ব্যাস। তারপর দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবেই না। একটা জনে কি একদিনে ইন্টারভিউ কমপ্লিট করে দিবে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বোঝা গেল? এবার আমি থাকলে আমি এটা বলতাম, এবার তোমাদের জায়গায় তোমরা যদি মনে করো এখন আমি বলবো, তাহলে তোমরা বলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার বলছি, হবি আর বর্তমান পেশা মানে দুটোই গৃহশিক্ষিকার কাজ করছি, এখন টিউশন করছি, তো এমনিতেও বাচ্চাদের সঙ্গে পড়াতে বা কথা বলতে আমার খুবই ভালো লাগে। তো হবিতে আর বর্তমান পেশা দুটোতেই কি গৃহশিক্ষিকা এটা কি মেনশন করে যাবে, নাকি আলাদা আলাদা ভাবে আপনি যেরকম বললেন ওরকমই বলবো কিছু একটা? বলে দেবে রান্না করা সব থেকে ভালো, আমি এটাই বলছি। স্যার কিন্তু রান্না রিলেটেড কিছু কোয়েশ্চেনই আমি পারবো না, মানে কোনো জ্ঞানই নেই। হয়ই না, তোমাকে কি প্রশ্ন করবে? তোমাকে খুব জোরে প্রশ্ন করতে পারে যে বলো তো এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়, তুমি যদি রান্না করতে ওইটা জানো তাহলে তো তুমি বলেই দেবে, আর নাহলে তুমি বলবে স্যার আমি এটা কোনোদিনও ট্রাই করিনি স্যার, অবশ্যই বাড়ি গিয়ে করবো, এইরকম বলে দেবে। এবার আমি বলছি, তুমি যখনই বলবে গৃহশিক্ষিকা, প্রথম কোশ্চেন তুমি কোন সাবজেক্ট পড়াও, তখন তুমি বলবে স্যার আমি ইতিহাস পড়াই, ভূগোল পড়াই বা এই পড়াই, তখন হয়ে গেলেও তুমি তাদের খুলে দিলে দরজা আমাকে প্রশ্ন করবে। আর স্যার ওই একটু আগে যিনি বলছিলেন, মানে আমারও সেম মাধ্যমিক দিয়েছি, কিন্তু আমি মানে MA কমপ্লিট আছে আর আমি ইংলিশই পড়াই টিউশন, তো এমনিতেও পড়াতে খুবই ভাল লাগে। তো তাহলে তো মিথ্যে বলতে হয়, মানে ওরম কিছু রান্না করা বা কিছু? তোমরা তো যখন ফর্ম ফিল আপ করেছো, মাধ্যমিক দিয়েছো, তার মানে তোমরা একটা মাইন্ডসেট নিয়েই তো দিয়েছিলে যে না আমরা এটা লুকোবো। না স্যার আসলে ওটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন অনুযায়ী হয়ে গেছে। স্যার আসলে আরে ওনারা এত তাড়াতাড়ি, ওনাদের চেষ্টা থাকে তাড়াতাড়ি চেঞ্জ করবো, এত তোমাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। যে যে মানে বুঝতে পারোনি তোমরা সেটা বলতে পারো যে আমি স্যার বুঝতে পারিনি, আমি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মনে হয়েছে আমার এটাই দিতে হবে, তাই আমি এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি নিজে ফর্ম ফিল আপ করেছিলাম ঘরে বসে, যার জন্য আমি এটা দিয়ে দিয়েছি, এটা বলতে পারো। আর যারা লুকোনোর বিষয় নিয়ে দিয়েছিলে তারা লুকিয়ে ফেলো। তুমি যদি আমাকে না বলতে, আমি জানতাম যে তুমি মাধ্যমিক পাস না এইচএস পাস না MA পাস। স্যার বলছি এটা তো মানে এরর এডিটিং অপশনে তখন কিন্তু কাজ হয়নি, আমি কি সেটা বলতে পারি? বলতে পারো, না বলাটা কিছুই নেই, তোমাকে বলার সুযোগ দেবে, কিন্তু ওইগুলো বলতে গেলে ওই সমস্যা, আর কিছুই না। স্যার বলছি তোমার সম্পর্কে কি মানে কিছু বলো, এটা বলতে গেলে তো এখন আমি কি করি, মানে গৃহশিক্ষিকা এটা তো বলতেই হচ্ছে, তাহলে তো সেই তো সাবজেক্টের বিষয় এসে যাচ্ছে। আর ওরা যদি বলে যে মাধ্যমিক পাস করে একজন গৃহশিক্ষিকা হিসাবে কিভাবে নিজেকে কল্পনা করে, যখন কেউ MA BEd পাস করে করছে, তখন মানে কি হবে তখন যদি ব্যাপারটা আবার চলে আসে নিচু ক্লাসের ছাত্রদের পড়াই। আচ্ছা স্যার বলছিলাম যে ইন্টারভিউ কি নিজের ডিস্ট্রিক্টেই হবে স্যার? জানি না, ওটা কমিশন বলবে, তারপর নরমালি হয় না।
স্যার আর একটা কোশ্চেন ছিল। স্যার আপনি ইউটিউবের একদিন ক্লাসে বলছিলেন যে বাবার প্রফেশন যদি কৃষিকাজ বলো তাহলে অনেক ডিপে হয়তো কোয়েশ্চেন করতে পারে, তাহলে বাবার আচ্ছা, প্রফেশনটা কি? যদি বাবার কি হবে, তোমাদের প্রশ্নের জন্য ওটা ভুলেই গেছি আমি, আমার যে কোশ্চেন, বাবার যদি প্রফেশন কৃষিকাজ থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারে বলো তো বর্তমানে কৃষিকাজে কি কি সমস্যা রয়েছে। তখন তুমি বলবে যে স্যার আমাদের পশ্চিমবঙ্গের কৃষিকাজের ক্ষেত্রে দেখা যায় উৎপাদন খরচা অনেক বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে জমির জোতগুলো অনেক ছোট এবং বংশানুক্রমে জমিগুলো আরো ছোট হয়ে যাচ্ছে। মানে ধরুন 4 জন ভাই রয়েছে, 4 ভাগে ভাগ হয়ে গেল জমিটা। তো সেটাও অত ডিটেলসে বলতে হবে না, তোমাকে বলতে হবে যে বংশানুক্রমে যেহেতু জমির ভাগ পায় সন্তানরা, তাই আমাদের পশ্চিমবঙ্গে জমির আকারগুলো খুব ছোট। আর জমির আকার যখন ছোট হয় সেখানে বড় যন্ত্রপাতি ব্যবহৃত হয় না, যার কারণে ওর উৎপাদন ব্যয়টা বেড়ে যায়। এটা আমাদের পশ্চিমবঙ্গের 1 নম্বর সমস্যা। দ্বিতীয় হচ্ছে মূলধন, আমাদের যে কৃষকরা রয়েছে তাদের কাছে সেইভাবে মূলধন নেই, যার কারণে তারা কিন্তু সেভাবে চাষাবাদের সাথে যুক্ত মানে চাইলেও হতে পারে না, এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে স্যার সাথে আমার একটা কোশ্চেন আছে। চাষাবাদের ক্ষেত্রে এখানে অনেক সময় ফসলের দাম কমে যায়, বেড়ে যায়, সেগুলো নিয়ন্ত্রণ করা উচিত সরকারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, তাহলে চাষিরা একটু আর্থিকভাবে স্বাবলম্বী হবে। এই জিনিসগুলো সমস্যা কৃষিকাজের ক্ষেত্রে, এটা বলবে। স্যার বলছি স্যার একটা কোশ্চেন আছে লাস্ট। বলো। চাষের ক্ষেত্রে সেটা বলা যাবে? হ্যাঁ স্যার চাষের ক্ষেত্রে জল সংকট চাষের ক্ষেত্রে জল সংকট হয়। হ্যাঁ, জল সংকট তুমি বলবে আমাদের পুরুলিয়া বা বাঁকুড়া সাইডে যদি থাকো বা বীরভূম সাইডে, তো সেক্ষেত্রে বলতে পারো যে এখানে আমাদের জল সেচের একটা সমস্যা রয়েছে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, বলছি একটা কথা বলতে চাই স্যার, আমি একটা কথা বলতে চাই। আমার নামের মানে হলো এমন একজন মানুষ যে সবসময় হাসি খুশি থাকে। তো কিন্তু 7 বছর চাকরি মানে করে চলে যাওয়ার পরও তুমি কি এখনো হাসি খুশি আছো? তো সেটা কি বলতে পারি? হ্যাঁ বলবে, হ্যাঁ স্যার হাসি খুশি আছি, না বলবে কেন? তোমার চাকরি স্যার আমার একটা কোশ্চেন তুমি কি চাকরি করতে আগে? স্যার হ্যাঁ, আমি গ্রুপ সিতে ক্লার্ক পোস্টে ছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি বলবে অবশ্যই যখন আমার চাকরি গিয়েছিল, এরকম বলবে দেখো, হ্যাঁ স্যার অবশ্যই যখন আমার চাকরি গিয়েছিল আমি কেন, সবাই স্যার সবারই মন ভেঙে গেছিল, সবাই স্যার একটা প্রশ্ন ছিল। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি জীবনের অন্ধকার পাটটা দিয়েই চলি তাহলে আমরা কিভাবে বাঁচবো স্যার? সেজন্য আমি সবসময় মনে করি যে হাসি খুশি থাকাটা জীবনে প্রয়োজন, এবং জীবনে সেই জন্য লক্ষ্য পূরণের দিকে মানে সেইভাবে এগোনো প্রয়োজন। ঠিক আছে স্যার বলছি স্যার আমার একটা কোশ্চেন স্যার বলছি গ্রুপ ডি তে ফর্মে তো কোনো আমাদের তো 8 পাশে লেখা হয়েছিল, কোনো ওখানে তো মাধ্যমিক কোনো কোনো বিষয় লেখা হয়নি ফর্মের সময়। তার যেটা আছে সেটা থাকবে। 8 পাসের সার্টিফিকেটটা লাগবে নাকি? 8 পাস সার্টিফিকেট লাগবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আজকে এই পর্যন্তই। আমার এমনি বাবার কৃষিকাজ ছাড়া আর কি বানাতে পারি? ইন্টারভিউ নেবেন তো? এক সেকেন্ড, বাবার কৃষিকাজ ছাড়া আর যদি কোনো পেশা থাকে তো সেটা বলবে। কারো যদি কেউ কারখানাতে কাজ করে, কেউ যদি সরকারি চাকরি করে তুমি তো মিথ্যা কথা বলতে পারবে না, তখন তোমার সত্যি কথাই বলতে হবে। স্যার যেমন আমার বাবা বিজনেস করেন গোল্ডের, সেক্ষেত্রে আমি কি বলবো? গোল্ডের বিজনেস কথা, গোল্ডের কথা বলবে। স্যার আমার বাবা চাকরি করতেন, তাহলে সেটাই বলবো তো? রিটায়ার করেছেন। চাকরি বলবে। এবার গোল্ডের বিজনেসে করার ক্ষেত্রে যদি যেটা জিজ্ঞাসা করে তো সেটাই অবশ্যই বলবে, কোনো অসুবিধার কিছু নেই। এবার গোল্ডের কি ওখান থেকে কোনো প্রশ্ন করবে? হ্যাঁ একটু কমপ্লিট করতে দাও স্যারকে। কোনো প্রশ্ন করবে? শুনতেই পাচ্ছি না কি বলছো। রিটায়ার পারসন হলে, বাবা যদি রিটায়ার পারসন হয় তাহলে সেখান থেকে কি কোনো প্রশ্ন করবে? না 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 না, দরকার নেই, প্রশ্ন করবে না। স্যার আমি তো স্যার সিভিক ভলেন্টিয়ারে কাজ করি, তাহলে কি স্যার আমার কি কোনো প্রফেশন নিয়ে কিছু কোশ্চেন করতে পারে স্যার? হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে, তোমার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কি কি কাজ আছে, তোমার দায়িত্ব সেগুলো। স্যার 8 পাস সার্টিফিকেট কি লাগবে না মাধ্যমিকেরটা দেখালেই হবে? রিতাঙ্কর উল্টো পাল্টা কোশ্চেন করছে, সেগুলো কি আমি তোমাকে বলতে পারবো? স্যার পার্থ নামে স্যার একটা অর্থ হচ্ছে অর্জুন। আমি পড়াতে পারি, আমি নোটিফিকেশন দেখাই জানি না, ঠিক আমার দেখে বলতে হয় আমাকে, হ্যালো তোমাদের মতোই। আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আমার অলরেডি ক্লাস। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব স্যার। কবে থেকে হবে? আবার পরশুদিন ক্লাস হবে, পিডিএফ অলরেডি আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি গ্রুপে। আপনাকে স্যার একটা রিকোয়েস্ট করব স্যার। অর্জুন স্যার, তাহলে কি মহাভারতে অর্জুন বললে ওখানে অসুবিধা হবে কিছু? পার্থ রয় বলো একবার।
স্যার পার্থ নামের তো মানে অর্থ ওখানে মহাভারতের অর্জুন ছিল, তো সেক্ষেত্রে ওখানে মহাভারতের অর্জুন বললে কি স্যার মহাভারত নিয়ে কোনো প্রশ্ন করবে না তো আবার? হ্যাঁ, তখন দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে বলতো পার্থ কে ছিল বা পার্থর সারথি কে ছিল, ঠিক আছে, বা অর্জুন কেন মহাভারত করেছিল, এই ধরনের কোশ্চেন যেগুলো আর কি মহাভারত থেকে জেনে নেবে স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।